করতে আসার সর্বদা একটা আনন্দ থাকে। মার্ক পুস্তক অধ্যায় 10। मार्क लिखित सुसमाचार अध्याय 10। मत्ती मार्क। সবাই বাইবেল এনেছি আমরা। মার্ক পুস্তক অধ্যায় 10 32 পদ আমি পড়ছি। শিষ্যদের নিয়ে যিশু জেরুজালেমের পথে চলেছেন। যিশু চলেছেন তাদের আগে আগে। শিষ্যরা এতে উৎকণ্ঠিত হলেন এবং যারা পিছনে আসছিল তারা ভয় পেল। যিশু তার 12 জন শিষ্যকে আবার একান্ত নিয়ে গিয়ে তার উপর যা কিছু ঘটবে সেই কথা বলতে আরম্ভ করলেন। আমার পুস্তক 10 32 পদটা আমরা পড়লাম। যিশু নিজে এখানে বলছেন, শিষ্যদের নিয়ে যিশু জেরুজালেমের পথে চলেছেন। আরেকবার একটু দেখবেন, যিশু চলেছেন তাদের আগে আগে। শিষ্যরা এতে উৎকণ্ঠিত হলেন এবং যারা পিছনে আসছিল তারা ভয় পেল। তো যিশু আর তিনি জেরুজালেমে যাচ্ছেন, শিষ্যদের সঙ্গে যিশু জেরুজালেমে যাচ্ছেন। শিষ্যরাও যিশুর সঙ্গে আছে, আর যিশু আগে আগে যাচ্ছেন, শিষ্যরা পিছনে পিছনে যাচ্ছে। যিশু সবসময় ভালো করে হাঁটেন। যিশু যেখানে যান সেখানে তিনি প্রথমে যাবেন। যিশু যা করেন ঠিকঠাক করেন। যিশু যেটাই প্ল্যান করবেন সেটা তিনি পরিষ্কার করে প্ল্যান করেন। তিনি এলোমেলো নাই, আর যখন তখন ঘুম থেকে উঠে না, যখন তখন তিনি ঘুমাবার নাই। প্রভু সব কিছু সিস্টেম, সব কিছু নিয়ম। তো যিশু জেরুজালেমের দিকে তিনি যাচ্ছেন, তার পিছনে শিষ্যরাও যাচ্ছে। তো যিশু, বাইবেল যা কিছু লেখা থাকে, বাইবেল কিন্তু একটা কারণ আছে লেখার কারণ। প্রভু বিনা কারণে বাইবেলে কিছু লেখা নাই। যা কিছু বাইবেলে যদি লেখা থাকে সবই প্রভু আমাদের জন্য লিখে রেখেছেন, অন্য কারোর জন্য নাই। যেন যখন আমরা ওইটাকে পড়ি প্রভু আমাদেরকে কিছু শিখিয়ে দেবেন। তো যিশু এখানে লেখা আছে, যিশু চলেছেন তাদের আগে আগে। তাদের, তো যিশু তাদের আগে আগে যাচ্ছেন। শিষ্যরা এতে কি হয়েছিল? উৎকণ্ঠিত হলো, অবাক হলো। কি হলো? এটা অবাক হবার কি আছে? এটা এটা যাওয়ার নিয়ে অবাক আছে? যিশু হেঁটে হেঁটে সামনে যাচ্ছেন, আমি পিছনে যাচ্ছি। যিশু হেঁটে হেঁটে যাওয়ার নিয়ে অবাক হবার কি আছে? কিছু অবাক হবার কিছু আছে? হ্যাঁ, অবাক হবার তো কিছু নাই। যিশু সামনে যাচ্ছেন, আমি পিছনে যাচ্ছি। কিন্তু এখানে লেখা আছে শিষ্যরা উৎকণ্ঠিত হলো, অবাক হলো। অবাক মানে এমন নাই, হে যিশু আগে আগে যাচ্ছেন, শিষ্যরা অবাক হলো। কিন্তু যারা পিছনে পিছনে যাচ্ছে তারা ভয় পেল। কি পেয়েছে? পিছনে যারা যাচ্ছে তারা ভয় পাচ্ছে, কিন্তু যিশু সামনে আগে আগে যাচ্ছেন। তো যিশু কেন আগে আগে যাচ্ছেন? কেন শিষ্যরা বলছে যিশু এত আগে আগে যাচ্ছেন কেন? তারা শিষ্যরা কেন ভয় পেয়েছে? কেন ভয় পেল শিষ্যরা? কি কারণে শিষ্যরা ভয় পেল? কি কারণে যিশু আগে আগে যাচ্ছেন? এবং এই গল্পটা এখানে কেন এইভাবে সাজানো আছে? যিশু আগে আগে যাচ্ছেন কথাটা এখানে কেন উল্লেখ করা আছে? নাও
যিশু তো অনেক জায়গা তিনি হেঁটে হেঁটে গেলেন। জেরুজালেমে তিনি প্রথমবার যায়নি, যিশু জেরুজালেমে অনেকবার গেছেন, অনেকবার একই পথ দিয়ে হেঁটেছেন, শিষ্যরাও তার পিছনে গেছে। কিন্তু এখন যে যিশু জেরুজালেমে যাচ্ছেন, এটা কিন্তু অন্য ধরনের রূপ দেখছে। শিষ্যরা অবাক হয়ে যাচ্ছে, যিশু সবার সামনে হেঁটে হেঁটে যাচ্ছেন, সবার আগে যাচ্ছেন, শিষ্যরা পিছনে। তার মানে শিষ্যরা, আমরা যদি কোথাও যাই না, যদি আমরা পছন্দ করি না ওই জায়গাতে যেতে, আমরা কেমন করে যাব? আস্তে করে উঠবো, আস্তে করে মুখ ধোবো, আস্তে করে। আমাদের এখনো মনে আছে যখন আমরা স্কুল পাঠাতো আমাদের মা, সত্যি মাগুলো ধন্য হয় যখন তার ছেলে মেয়েকে যখন স্কুল পাঠায় না, সত্যি তারা আর মানে প্রচুর পরিশ্রম করে। কি পরিশ্রম করে? মানে কোনো রকমের এদেরকে স্কুল প্যাক করে খাতা বই ভরে, কারণ আমাদের খাতা বইগুলো একটা জায়গা থাকে না, গোটা রান্নাঘর থেকে আমাদের খাতা বই ছড়িয়ে থাকে। রান্নাঘরে খাতা বই কি করছে জানি না, ওখানেও ছড়িয়ে থাকে। সব গুটিয়ে ফুটিয়ে ব্যাগে ভরে, টিফিন বাক্সে খাবার ভরে, সব রেডি করে, কিরে উঠ, তখন হ্যাঁ উঠছি। মানে মা একদম তুরন্ত এক্সপ্রেসের মতো কাজ করবে, আমরা মেইলের মতো কাজ করব, ঠুকি 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 করে। মানে পছন্দ নাই, স্কুল যেতে হবে, বসতে হবে, পড়তে হবে, আবার অঙ্ক মিস হোমওয়ার্ক চাইবে, না দিলে আবার খান ধরে বসাবে, মার দেবে, ওইগুলো ভালো লাগে না। ওই জন্যই যতটা দেরি করব ততটা ভালো। যদি ঘন্টা বেজে যায় তাহলে তো স্কুলে ঢুকতে দেবে না, বাড়ি ফিরে চলে আসবো। পছন্দ নাই, ওই জন্য আস্তে আস্তে করি। এটা যদি বিয়ে বাড়ি হয়, এটা যদি বিয়ে বাড়ি যেতে হয়, মাখার বলতে হবে না রেডি হতে, তার আগে এ কিরে রেডি, রেডি হয়ে গেলে কেন? জায়গাটা পছন্দ। তাহলে একটা পছন্দের জায়গাতে যেতে আমাদের দেরি করার মানে রেডি হতে অসুবিধা নাই, যেতে অসুবিধা নাই, আগে আগেও যেতে পারি। কিন্তু অপছন্দ জায়গাতে যেতে আমাদের ভালো লাগে না, তবু যেতে হয়, কোনো রকমের ঠেলাঠেলি করে স্কুলে যেতে হয়। কিন্তু যিশু এখানে জেরুজালেমে যাচ্ছেন, শিষ্যরা ভয় পাচ্ছে জেরুজালেমে যাচ্ছে বলে, কিন্তু যিশু আগে আগে যাচ্ছেন। কেন? কেন যিশু আগে আগে যাচ্ছেন? জেরুজালেমে কি বিয়ে বাড়ি আছে? জানি না। জেরুজালেমে কি কোনো অনুষ্ঠান আছে? আপনি যদি বই পড়েন, আপনি দেখবেন জেরুজালেমে যিশুর জন্য কি জিনিস অপেক্ষা করছে। জেরুজালেমে কেন শিষ্যরা বলছে এত আগে আগে যাওয়ার কি দরকার? কারণ জেরুজালেমে ভালো কিছু নাই যিশুর জন্য। যিশুর কপালে খারাপ আছে জেরুজালেমে। কারণ এখানে যিশু বলছেন, তিনি কি বলছেন? 33 পদ, যিশু বললেন, দেখো আমরা চলেছি জেরুজালেমে, সেখানে মানবপুত্রকে নেতৃস্থানীয় পুরোহিত আর শাস্ত্রীদের হাতে দড়িয়ে দেওয়া হবে। তারা তাকে মৃত্যুদণ্ড দণ্ডিত করে কি করবে? বিজাতীয়ের হাতে তুলে দেবে। তারা তাকে বিদ্রুপ করবে, গায়ে থুথু দেবে, গসা হাত করবে, তারপর হত্যা করবে। কিন্তু তিনি 3 দিন পরে তিনি পুনরুত্থিত হবেন। যিশু শিষ্যদেরকে বলছেন, আমি জেরুজালেমে যাচ্ছি, জেরুজালেমে আমার জন্য কোনো সুখ নাই, জেরুজালেমে কোনো বিয়ে বাড়ি নাই, জেরুজালেমে আমি যাচ্ছি, ওখানে আমার কষ্ট আছে, ওখানে আমাকে লোক গ্রেপ্তার করবে, আমাকে ধরে পুরোহিতের কাছে দেবে, আমার গায়ে থুথু ফেলবে, আমাকে মারবে, আমার উপর অনেক নির্যাতন করবে এবং আমাকে ক্রুশে দণ্ড দেবে, শাস্তি দেবে আমাকে। আমার অনেক কপাল খারাপ। যদি বলতে গেলে যিশু এটাকে সাহসভাবে বলছেন না, একটা সামনে আছে দুঃখ, সামনে আছে কষ্ট, কিন্তু যিশু কষ্ট দুঃখে সামনে আছে, কিন্তু যিশু সবার আগে 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 যাচ্ছেন। কি করে হবে গো? কি করে হবে? এটা হয়? আপনার কপাল খারাপ সকালে উঠলে, কিন্তু আপনি ভালোভাবে ঘুমাতে পারবেন? আপনি জেরুজালেমে গেলে যিশুকে ওখানে থুতু ফেলবে। কার গায়ে থুতু ফেলবে? যিনি যাকে সৃষ্টি করেছেন, যাকে তিনি বানিয়েছেন, সেই মানুষ তার গায়ে থুতু ফেলবে। যিশু বলছেন, তাই আমি আগে আগে যাচ্ছি।
যিশু বলছেন আমি ওখানে যাব, আমাকে গ্রেফতার করবে মনুপুত্রকে, তাই আমি আগে আগে যাচ্ছি। আমি আগে আগে যাচ্ছি, আমাকে লোক মারবে, তাই আমি আগে আগে যাচ্ছি। আমি কেন আগে আগে যাচ্ছি? কারণ আমি জানি ওখানে অনেক কিছু অপেক্ষা করছে, ওই সব নিতে যাচ্ছি। কিন্তু শিষ্যরা পিছনে বয়ে বয়ে যাচ্ছে যিশুর পিছনে। কি করে সম্ভব? একটা মানুষ, তার সামনে আছে দুঃখ, তার সামনে আছে খারাপ পরিস্থিতি, তবু আগে আগে যাবে, মানে কি করে যাবে? ও কোথায় থেকে সাহস পায়? আপনি জানেন আপনার জীবনে যখন কষ্টটা আসবে, আপনি জানেন এরপরে শেষ, এরপরে আপনার দুর্ঘটনা করবে, এরপরে আপনার জীবন কোথায় না কোথায় বিপদে করবে, আপনি কি করে তাড়াতাড়ি যাবেন ওই ওই দুর্ঘটনাতে? আমরা স্কুলের রেজাল্ট দেখতে যেতামই না। আমরা তো জানি রেজাল্ট ভালো নাই। যদি ভালো পড়াশোনা করতাম, ছুটে ছুটে আমাদের যারা ভালো র্যাঙ্ক পেত, তারা না রেজাল্ট চিটাবার আগে স্কুলে গিয়ে বসে থাকতো, কারণ তারা জানে পাস হবে। আমরা যেতাম না, কারণ আমরা জানি ওখানে গেলে রেজাল্ট খারাপ হবে, মাকে গিয়ে দেখাবো, দুটো মারবে, ওগুলো কি দরকার, রেজাল্ট দেখতে দরকার নাই। ঠিক তেমনি না, কপাল যখন খারাপ, আমি কেন যাব? তাও এগিয়ে যাবে না, আগে আগে যাবে কেন? থাক, চুপ করে বসে থাক। জীবনে সব শেষ, মানে থাক, আর করে লাভ নাই। জীবনে সবই শেষ হয়ে গেছে যখন, আর ওইগুলোকে বানিয়ে লাভ নাই, ওইগুলো কাজ করে লাভ নাই, থাক, ছেড়ে দাও। প্রিয়, আজ যিশু আপনাকে শিখাচ্ছেন, যিশু নিজেও করেছেন, তার তার দুঃখ আছে, তার ব্যথা আছে, তার যন্ত্রণা আছে। জেরুজালেমে গেলে সবাই তাকে অপমান করবে, তবু যিশু আগে আগে যাচ্ছে। কেমন যাচ্ছে? পাশের জনকে বলুন, আপনার জন্য অপমান অপেক্ষা করছে, কিন্তু আগে আগে যেতে পারবেন? আপনাকে লোক লজ্জায় ফেলবে, আপনি কি আগে আগে যেতে রাজি? না, রাজি না, সহজ নয়, আমি বলে দিচ্ছি। হ্যাঁ বলতে সহজ, হ্যাঁ বলতে সহজ, কারণ যিশুর সঙ্গে 3.5 বছর থেকেছে শিষ্যরা। ক বছর? যিশুর মতো গুরুকে যদি আপনি পান, আপনি আপনি তার সঙ্গে সব জায়গায় যেতে রাজি, খবর স্থানেও ঢুকতে আপনি রাজি, আপনি শ্মশানেও যেতে রাজি, কারণ আপনি জানেন যিশুর পিছনে যেখানে যাব সেখানে আমার কিছু হবে না, হবে না, আমি নিরাপদে থাকবো। যিশুর সঙ্গে 3.5 বছর সংসার করেছে। ক বছর? 3.5 বছর সংসার করেছে। এখানে লেখা আছে তাদের কথা, শিষ্যরা এতে উৎকণ্ঠিত হলো এবং তারা পিছনে আসছিল, তারা ভয় পেল। 3.5 বছর সংসার করার শিষ্যরা ভয় পেয়ে গেছে। আপনি কি বলছেন? আমি আগে আগে চলে যাব, আমার যতই কষ্ট আমি এগোতে পারবো? অত সহজ নয়। আমাকে আপনাকে শিখতে হবে যিশু এটাকে কি করে করলেন। আজকে নাকি আপনি আগে আগে এগিয়ে যেতে আপনার অসুবিধা হচ্ছে, আপনার জীবনটাকে এগিয়ে যেতে আপনার অনেক বাধার সম্মুখীন হচ্ছে। হতে পারে লাঞ্ছনা, হতে পারে আপনার শয়তানের বাধা, হতে পারে আপনার মন চাইছে না এগিয়ে যেতে, কিন্তু আমরা শিখতে হবে যিশুর কাছে থেকে এ আগে আগে এগিয়ে যাওয়ার সিক্রেটটা কি? বলুন, সিক্রেটটা কি? अयो सिगरेट नहीं गो পাশের জনকে বলুন রহস্যটা কি? এটা ঠিক আছে, বলুন রহস্যটা কি? রহস্যটা কি? জীবনে আগে আগে এগিয়ে যাওয়ার রহস্যটা কি? হ্যাঁ, তো যিশু এর উত্তরটা দিতে পারেন, আর কেউ উত্তরটা দিতে পারে না, কারণ যিশু সবার আগে আগে তিনি গেলেন, কেউ তার পাশে নেই, যিশু একাই আগে আগে যাচ্ছেন। আমি যখন পড়েছি আমি দুটো জিনিস শিখেছি, আমি বিশাল কিছু নাই, আমি মাত্র দুটো জিনিস শিখেছি যেটা আমি মনে করি আপনার জীবনে প্রয়োজন পড়বে। কেন যিশু প্রথম কথা ভয় পায়নি? যিশু নিজেও বলছেন আমার এটাই হবে রে, আমি জেরুজালেমে যাব, আমাকে গ্রেফতার করবে, এই চলো আগে আগে এই চলি, আমি জেরুজালেমে যাব, আমার গায়ে থুতু ফেলবো, চলো সবাই যাবে। কিন্তু যত লোক যিশুর কথা শুনছে তত শিষ্যরা পিছিয়ে যাচ্ছে। না প্রভু যিশু, আপনি জেরুজালেমে যাবেন না,
আপনাকে জেরুজালেমে যেতে দরকার নাই, কারণ আপনার জেরুজালেমে দুঃখ আছে, আপনার কষ্ট আছে, কেন জেরুজালেমে যাবেন? কিন্তু যিশু বলছেন এই চলো জেরুজালেমে যাব। অন্য কোথাও যিশু আস্তে আস্তে যাচ্ছেন, কিন্তু যখন যিশু একটা কাজ করতে যাচ্ছেন দুঃখ, সেটা তিনি আগে আগে যাচ্ছেন। প্রিয়, আনন্দের সময় ছুটে ছুটে যেতে আপনার অসুবিধা হবে না, দুঃখের সময় ছুটে ছুটে যেতে আপনার কষ্ট লাগবে। কিন্তু আমরা আজকে শিখব সর্বদাই প্রভুর জন্য আগে আগে যেতে আমরা রহস্যটা জানতে হবে। কিটা জানতে হবে? ওকে, সো নাম্বার 1 রহস্য বলা যাবে না, বাইবেল পড়লে আপনিও বুঝবেন। কারণ যিশু জানতেন আমি যা কিছু করি আমি কাকে ভালোবাসি। আমি যা কিছু পৃথিবীতে করি আমার মূল উদ্দেশ্য কে? আমার পিতা। আমি যদি খাই আমার পিতার জন্য খাই, আমি যদি ঘুমাই আমার পিতার জন্য করি, আমি যদি জীবন যাপন করি পিতার জন্য করি। আজ আমার কপালে দুঃখ আছে, আমি গিয়ে মরবো, জেরুজালেমে আমাকে অনেক কিছু করবে, আমি পিতার জন্য করি, কারণ আমি আমার পিতার ইচ্ছাকে পূর্ণ করছি। কার ইচ্ছাকে পূর্ণ করি? সো প্রিয়, যখন পিতার ইচ্ছাকে যিশু পূর্ণ করার জন্য থাকছেন, তার জন্য তার আগে আগে যেতে অসুবিধা হয়নি। কিন্তু যখন আপনি আপনার কথাটা ভাববেন, তখন আপনি যেতে আপনার ভাববেন আমি যাব, আমার জীবনের জন্য ঠিক হবে, আমি এটা করলে ঠিক হবে, আমার কি ঠিক থাকবে, আমাকে কি ঠিক ভাবে চলতে পারে। আপনার কথা যখন ভাববেন আপনি এগোতে পারবেই না। কিন্তু আপনি যদি মনে করেন প্রভুর ইচ্ছা করেন, আপনাকে এগোতে আপনার ভয় পাবে না। দেখুন, প্রভু যিশু যখন পুস্তকে 4 তিনি বলেছিলেন, যখন তিনি সমরী নারীর সঙ্গে বিশাল বড় একটা গল্পতে তিনি মেতেছিলেন, শিষ্যরা এসে তাকে জিজ্ঞাসা করছে, প্রভু আপনার খিদে পেয়েছে, আপনি খান। তখন যিশু বলছেন, আমি কি খাবো রে? দেখো আমার খাবার তোমাদেরকে বলছি। 34 যোহন পুস্তক 4:34 যিশু বলছেন, যিশু তাদের বললেন, যিনি আমাকে পাঠিয়েছেন তার ইচ্ছা পালন করা, তার কাজ সমাধা করাই হচ্ছে আমার আহার্য। সবাই খুলেছি? হ্যাঁ, 4 কত পদ? 34। ওকে, যিশু তাদের বললেন, যিনি আমাকে পাঠিয়েছেন, বলুন, যিনি আমাকে পাঠিয়েছেন তার ইচ্ছা পালন করা ওর তার কাজ সমাধা করাই আমার আহার্য। তো যিশু বলছেন, প্রভু যিশু আপনার খিদে পেয়েছে, খান। আপনি এখানে কি করছেন? তাই আপনি খাবো, আমার খিদে পেয়েছে, কিন্তু খাবার আমার আসলটাই দরকার। কিন্তু এর চেয়ে আসল খাদ্য কোনটা? আমাকে যিনি পাঠিয়েছেন তার কাজটাকে পূর্ণ করতে হবে। যিনি আমাকে পাঠিয়েছেন তিনি আমাকে যে কোনো উদ্দেশ্যে পাঠিয়েছে। প্রিয়, আপনি ভাবেন আপনি পৃথিবীতে ডুব এসে পড়ে যায়নি। আপনি মনে করেন না ডুব এসে পড়ে গেছেন পৃথিবীতে। আপনি কখনো ভাবেন না আপনি এমনি একটা পরিবারে জন্মগ্রহণ করেছেন, আপনি ভাববেন না এই পরিবারে ঢুকে আমার কপাল খারাপ, এই পরিবারে ঢুকে আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে। প্রত্যেক জন প্রভুর বিনা উদ্দেশ্যে পৃথিবীতে প্রভু রাখেনি। প্রভু যিশুকে জানার আগে পর্যন্ত আপনি বেকার, কিন্তু প্রভু যিশুকে জানার পরে আপনি বেকার নাই। আপনার জীবনে একটা পারপাস থাকে, একটা উদ্দেশ্য থাকে, একটা দর্শন থাকে, প্রভুর একটা ইচ্ছা থাকে, সেটা আপনি জেনে পূর্ণ করতে প্রভু আপনাকে রেখেছেন। আপনি ভাববেন আমি এমনি জীবন যাপন করি, আমি এমনি নাই, এমনি আগে, কিন্তু যিশুর পরে এমনি নাই, একটা উদ্দেশ্য আছে, একটা উদ্দেশ্য আছে প্রভু যিশু আপনার জীবনের জন্য রেখেছে। প্রভু যিশু তাই বলছে, কেন আমি আগে আগে যাচ্ছি? আমার জন্য প্রভুর একটা উদ্দেশ্য রয়েছে। কি উদ্দেশ্য? আমার গায়ে থুতু ফেলবে এটা আমার, আমাকে ছৌক মারবে ওটা আমার। প্রিয় লোক, আপনি যখন অপমানিত হন, আপনি ভাবেন ছি আমার কত কষ্ট হচ্ছে, আমাকে অপমানিত হতে হচ্ছে, আমাকে লাঞ্ছনা ভোগ করতে হচ্ছে। আপনি যদি যিশুর জন্য লাঞ্ছনা ভোগ করেন তাতে আপনি ভাগ্য। আপনি বাইবেলে লেখা আছে, ধন্য যারা আমার জন্য
যন্ত্রণা ভোগ করে, ধন্য যারা আমার জন্য নির্যাতন ভোগ করে, ধন্য যারা আমার জন্য বিভিন্ন রকমের লোক তোমাদেরকে উপহাস করবে। যিশু তাই বলছেন, আমি কেন আগে আগে যাচ্ছি? কারণ আমি আগে আগে এই জন্য যাচ্ছি, কারণ প্রভুকে আমি ভালোবাসি। তাকে আমি ওখানে গিয়ে আমাকে অনেক কষ্ট ভোগ করব, ওই জন্য আমি ভোগ করব। ওইগুলো ভোগ করলে আমার ঈশ্বর খুব খুশি হবে। আপনি ভাববেন, আপনি ধনী হলেই প্রভু খুব খুশি হবে? আপনি মার খেলেও প্রভু খুশি হবে? এটাও বাইবেলে আছে। লোক বলে না, এই প্রভু যিশু তোমাকে ধনী বানাবে, তুমি প্রচুর ধনী হয়ে থাকবে, তাতে প্রমাণ যে প্রভু যিশু তোমার জীবনে আছে। তাহলে আপনি যিশুর জীবনে দেখলে ও কর্তাও আপনি দেখতে পারবে না প্রভু তার জীবনে ছিল, কারণ তাকে উলঙ্গ করা হয়েছে, অপমান করা হয়েছে, লজ্জায় ফেলা হয়েছে, মারা হয়েছে। কোন দিকে যিশুর জীবনে পিতা ছিল? তাহলে যদি আমরা শুধু বলি যে আমি বড় হলে, ধনী হলে, সুখ শান্তি হলেই প্রমাণ যে প্রভু আমার সঙ্গে আছে, বাইবেলে এরকম লেখা আছে, তুমি দুঃখ যন্ত্রণা ভোগ করলেও প্রভু তোমার জীবনে আছে, ওটাও প্রমাণ। তুমি যখন তোমাকে যখন নির্যাতন করবে, সেটাও প্রমাণ যে প্রভু তোমার সঙ্গে আছে। হালেলুয়া। প্রভু যখন তোমাকে আশীর্বাদ করবে, তখনই প্রমাণ প্রভুর তোমার সঙ্গে আছে। কিন্তু শুধু ওইটাই প্রমাণ নাই, যখন তোমার লাঞ্ছনায় পড়বে, ওটাও প্রমাণ যে প্রভু শুনুন, শয়তান সবাইকে লজ্জায় ফেলবে না। যার জীবনে উদ্দেশ্য আছে প্রভুর, তাকে লজ্জায় ফেলবে। আমেন। শয়তান যে প্রার্থনা করে না, তাকে শয়তান ডিস্টার্বই করবে না। যে প্রার্থনা করবে তারই ঘুম আসবে। যে বাইবেল পড়ে না, তার কোনো সমস্যা হবে না। যে বাইবেল পড়ার ইচ্ছা হবে, তার লাইফে যত রকমের কষ্ট আসবে। আজকে আপনার জীবনে আপনি প্রভুর জন্য যা কিছু করছেন, লোক বাধা দিচ্ছে, আমি বলবো আপনি সঠিক ব্যক্তি যে প্রভুর ইচ্ছা পূর্ণ করার জন্য। আপনাকে প্রার্থনা করতে, উপবাস করতে, এগুতে শয়তান আপনাকে বাধা দিচ্ছে, আপনি সেই সঠিক ব্যক্তি যে প্রভু আপনার জীবনে একটা উদ্দেশ্য রেখেছে। কিন্তু যে কিছু করে না, তাকে নিয়ে শয়তানের কোনো মাথা ব্যথা হয় না। আমেন, হালেলুয়া। আপনার পাশের জনকে বলুন, যে কিছু করে না, তাকে নিয়ে শয়তান কিছু করবে না, যেমন আপনাকে নিয়ে। কিন্তু যে প্রার্থনা করবে, যে প্রভুর জন্য এগোবে, যে প্রভুকে ভালোবাসবে, তার জীবনে সমস্ত রকমের কষ্ট, ব্যথা, যন্ত্রণা, পরীক্ষা, প্রলোভন সবই। ইয়োবের জীবনে যত প্রলোভন, তার জীবনে যত যন্ত্রণা, আব্রাহামের জীবনে যত অভাব, ইসাকের জীবনে। আর কার জীবনে হয়নি? তো আব্রাহাম সব আছে, সুখ শান্তি আছে, লোতকে নিয়ে ঝামেলা শুরু হয়ে গেছে। আব্রাহাম তো অনেক সবই আছে, কিন্তু আমার একটা বাচ্চা নাই। সবই আছে, বাচ্চা নাই। প্রিয়, আপনি যদি প্রভুর জন্য এগোন, আপনার জীবনে যত রকমের পরীক্ষা প্রলোভন আসবে, কিন্তু আপনি কি আগে আগে যাচ্ছেন না পিছিয়ে যাচ্ছেন? আপনি থেমে যাচ্ছেন, কেন এইসবই হবে আমার, কেন এইসবই আমার হবে? তো যিশু আগে আগে যাওয়ার মূল কারণ, তিনি জানেন আমি কার ইচ্ছা পূর্ণ করছি। আমেন, হালেলুয়া। আমি প্রভুর ইচ্ছাকে পূর্ণ করি। আমার বাবা আমাকে একটা উদ্দেশ্যে পাঠিয়েছে, ওটাই আমার আসল আগার, ওটাই আমার খাবার। আমার পরে খাবার আলাদা। প্রভু আমাকে একটা উদ্দেশ্যে পাঠিয়েছে, ওটাকে আমাকে প্রথমে খেতে হবে, বাকি সবই দ্বিতীয়। ওই জন্য যিশুর মধ্যে ভয় নাই। আজকে কেন আপনার মধ্যে ভয়? কারণ আপনি আপনার ইচ্ছাকে পূর্ণ করছেন, ওই জন্য আপনি পিছিয়ে যাচ্ছেন, আগে আগে যেতে পারছেন না, আগে আগে এগুতে পারছেন না, আগে আগে আপনি ছুটতে পারছেন না। আপনি এখানে ঝামেলা পাকিয়ে বসে আছেন, নিজেদের মতো ঝামেলা পাকিয়ে বসে আছেন। আমি এগোবো কি করে? আমার লাইফে আমি ভালো নাই, আমি ঠিক নাই। যিশুর গায়ে তুতু ফেলবে। কি ফেলবে? আপনি ভাবুন, যিশু আমাদের সবাইকে সৃষ্টি করেছেন, তত সুন্দর তিনি পবিত্র, তিনি একটা দয়ালু, তিনি একটা ভালোবাসার ঈশ্বর। তার গায়ে লোক তুতু ফেলবে? তিনি তার তুতু দিয়ে মাটিকে খাদা বানিয়ে একটা লোকে চোখে মাখালেন, তাকে বললেন নদীতে গিয়ে ধুয়ে নাও। সে গিয়ে ধুলো,
চোখ ফিরে পেল, কিন্তু উনি জানতো না একদিন ওনার গায়ে লোক থুতু ফেলবে। তাতে ভালো লাগে কেউ গায়ে থুতু ফেললে? না, আপনার গায়ে থুতু ফেললে আপনি আপনি ছাড়বেন না তাকে, তার মুখ সেলাই করে দেবেন, আপনি কোনোদিন খাবেন না ওই মুখ দিয়ে। আমরা ওরকমই মনোভাব। যদি দুটো কথা যদি শুনিয়ে দিলে, চারটে কথা না শোনালে আমার ঘুম হবে না। কেউ বলেছে আমাকে 7 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বো আমি। না, আমি আসলে বাঙালি নাই, কিন্তু মিশে গেছি, শুনছি। তো অনেক সময় আমরা বলি কেন, কারণ আমরা কখনো প্রভুর জিনিসটাকে প্রভুর সঙ্গে আমরা তুলনা করি না, জগতের সঙ্গে তুলনা করি। কিন্তু যিশু আমার গায়ে থুতু ফেলবি? আসলে যিশুর গায়ে যে থুতু ফেলেছে কোন জাত আপনি বলতে পারবেন? জানি না। ও উঁচু জাত না নিচে জাত জানি না, ও শিক্ষিত অশিক্ষিত আমি জানি না। অবশ্যই যে যিশুর গায়ে থুতু ফেলেছে অবশ্যই ও ভালো লোক নাই। ও এত ঘৃণা করে যিশুকে, তাগুলোই গায়ে দেখে থুতু ফেলবে। কখন আপনি একজনের গায়ে থুতু ফেলবেন? যখনই তাকে আপনি অত্যন্ত ঘৃণা করবেন, যখন একটা গায়ে ছবক দিয়ে মারতে যাবেন, আপনার কোনো মায়া দয়া কখন করবে না। যখন আপনি রেগে যাবেন, যখন আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন, যখন আপনি আর সহ্য করতে পারবেন না, তখন তার গায়ে মারতে শুরু করবেন। যিশু সব নিতে বলছেন, আমি খুশি, আমি সব নিতে যাচ্ছি, আগে আগে যাচ্ছি। কেমন করে যাচ্ছি? আগে আগে। প্রিয়, প্রভু যিশুর ইচ্ছা যদি আপনি পূরণ করতে চান, আপনি ভয় করবেন না। আপনার জীবনে ভয় বলে জিনিসটা থাকবে না। কেন ভয় থাকে জানেন? ভয় থাকার মূল কারণ আপনি আগে থেকে জেনে বসেছেন আমার কিছু হবে না, ওই জন্য আপনি এগোচ্ছেন না, ওই জন্য আপনি আগে আগে যেতে নাই। শিষ্যদের সমস্যা কি? শিষ্যদের সমস্যা এটাই, আমার গুরুকে আমি হারিয়ে ফেলবো না। যিশুকে ওখানে গেলে মারবে, আমাদেরকেও মারবে, কিন্তু মার খাবার তো দরকার নাই, অপশন তো আছে। জেরুজালেমে না গেলেই তো হতো। কি আছে? অপশন আছে। কি আছে? প্রিয়, অপশন আমাদের জীবনে অনেক আছে। সংকীর্ণ পথ আছে, চওড়া পথ আছে, অপশন আছে। আপনি বেছে নিতে পারেন যে কোনো একটা জিনিস, কিন্তু যিশু একটাই অপশন। আমার কাছে দুটো অপশন নাই, গায়ে থুতুটা নেব, ওই জন্য আমি আগে আগে যাব। দুটো অপশন থাকলে আরেকটা রাস্তা আছে, এইখানে গেলে থুতু নিতে হবে না, তাহলে ওই রাস্তা বেছে নেওয়ার ভালো। শিষ্যরা ওইটাই বলছে, প্রভু ওখানে গেলে মারবে, একটু অপেক্ষা করুন, আমরা একটু প্ল্যান করি, জেরুজালেমে কিভাবে যা যাবে, জেরুজালেমে কি করে নেতাদের সঙ্গে একটু মিটমাট করা যাবে, আপনাকে যেন তারা না মারে, একটা মিটিং করি, একটা পঞ্চায়েতকে ডাকি, একটা পুরোহিতের কাছে যায়, কিছু তো প্ল্যান করি। আপনি আগে আগে যাচ্ছেন কেন? যিশু বলছেন, তোমরা জানো না, ওই সব আমাকে নিতে হবে, ওই সব মধ্যে দিয়ে আমাকে যেতেই হবে। কিছু জিনিস আপনি আটকাতে পারবেন আপনার লাইফে, কিছু জিনিস আপনি আপনি অপশন করতে পারবেন না, আপনাকে ওর মধ্যে দিয়ে যেতেই হবে। 99 বয়স পর্যন্ত আব্রাহামের বাচ্চা নাই, কত যন্ত্রণা বাবুন, কত ব্যথা বাবুন, কতদিন কেঁদেছে আব্রাহাম। অনেক সময় ভাবি, প্রভু আব্রাহামকে 25 বছর আপনি কষ্ট দিয়ে এলেন কেন? প্রভুর কি খান ছিল নাকি 25 বছর পর্যন্ত প্রভু চুপ করে আছেন? এই 25 বছরই মানুষ অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে চলে যায়। কিচ্ছু হলো না, কিচ্ছু আমার হাত তোলো না, চলো ভুল পথ বেছে নেয়, ভুল পথ বেছে নিয়ে চলে যাবে, লাইফটাকে শেষ করে দেবে। যখন ওই নীরবের সময়, কষ্টের সময়, যন্ত্রণার সময়, আজকে আপনি কষ্টের মধ্যে দিয়ে যাবেন, আপনি ভাবেন না এই সময় সব আমার, আপনি ভাবুন আমি পিতার ইচ্ছাকে পূর্ণ করে যাচ্ছি, তাই আমি আগে আগে যাব। নাম্বার 1 জিনিস, যিশু পিতার ইচ্ছা পালন করলেন, তাই তিনি ভয় না পাই আগে আগে গেলেন। দ্বিতীয় রহস্য কি? যিশু আগে আগে যাচ্ছেন। এটা রহস্য বলা যাবে না, এটা কিন্তু প্র্যাকটিক্যাল। প্রভু যখন আপনাকে ডেকেছে, আপনার মধ্যে দিয়ে যেটা হতে হবে সেটা আপনাকে করতে হবে, আপনি কারো আশায় বসে থাকা যাবে না। আমেন। প্রভু যিশুকে পিতায় পৃথিবীতে পাঠিয়েছেন, যাও, তুমি যাও, মানুষদেরকে সেবা করো, তারাই তোমাকে মারবে, তাদের হাতেই মরবে, আবার আমি 3 দিন পরে পুনরুত্থিত করব, পুনর্জীবিত হয়ে উঠবে, চলো আমি তোমাকে পাঠালাম। যিশু মাকে গিয়ে বললেন, মা, ঈশ্বর আমাকে পাঠিয়েছে,
আমাকে মরতে হবে, ক্রুশে মরবে, তুমি আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে মা? ও বাবা জোসেফ, তুমি কত ভালো মানুষ, আমি ক্রুশ পর্যন্ত মরবো, বাবা তুমি থাকবে? বাইবেলে লেখা আছে যিশু গেতসেমানে বাগানে প্রার্থনা করছেন, পুরোহিতেরা চলে এসেছে গ্রেফতার করতে, উঠে দেখছে একজনও নাই, সব শিশুরা হাওয়া, কেউ থাকবেন আপনার সাথে। প্রভু যদি আপনাকে ডেকে থাকে, প্রভুর ইচ্ছাকে পূর্ণ করে, ওটা আপনাকেই করতে হবে। আপনি শঙ্খভঙ্গকে নিয়ে যেতে পারবে না, আমার ওই লোক এলে আমি প্রভুর জন্য ভালোভাবে করতে পারি, আমি এই থাকলে আমি প্রভুর জন্য যেতে পারি না গো। প্রভু যদি আপনার মধ্যে দিয়ে কিছু করতে চান, আপনাকেই করতে হবে, একাই করতে হবে, একাই হাঁটতে হবে। কি করতে হবে বলুন? একাই। আপনি চাইবেন একটা সঙ্গী, একটা কেউ আমার সঙ্গে যাবে, কেউ হাঁটবে, কেউ আপনার সঙ্গে হাঁটবে না। যিশুর বাবা ছোট বয়সে চলে গেছে, নাই যিশুর বাবা পাশে। হিস্ট্রিতে লেখা আছে যিশু যখন অল্প বয়স বাবা মারা গেছে, মাও নাই যিশুর 7 দিনই, মাওকে নিয়ে যিশু গুড়ায়নি সব জায়গায়। একদিন শিষ্যরাও যিশুর পাশে নাই, তাতে যিশু পিতাকে বলেছে, প্রভু পৃথিবীতে কেউ আমার পাশে নাই, আমি কি করে ইচ্ছাকে পূর্ণ করব? আজকে আপনি যদি ভাবেন আমাকে একাই সবই করতে হচ্ছে, আমাকে একাই লড়তে হচ্ছে, একাই পরিশ্রম করতে হচ্ছে, কিন্তু যদি আপনি একাই করেন, আপনি তো প্রভুর ইচ্ছা করেন, আপনি তো আপনার ইচ্ছা নাই। আপনার ইচ্ছার জন্য 4 জনকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়ান, এই মিছিলে যাওয়ার মতো, এই প্রভুর পথে যাওয়ার মানে মিছিলে যাওয়ার নাই গো। প্রভুর পথে যাওয়ার মানে মিছিলে বেড়ানোর মতো নাই, ও যেদিকে যাচ্ছে আমি সেদিকে যাব। ওটা একটা নির্দিষ্ট পথে দৌড়াবো, ওটা কষ্ট, ব্যথা, যন্ত্রণা, নিচে উপর, পাহাড়, কষ্ট, জল, স্থল, সব মধ্যে দিয়ে যাব, কিন্তু একটা পরিষ্কার, আপনি একাই নাই, আপনি একজন আপনার পাশে আছে, আপনাকে দেখছে, আপনাকে হেল্প করবে, আপনাকে সাহায্য পাঠাবে, আপনাকে শক্তি জুগিয়ে দেবে, আপনি শক্তিশালী হয়ে উঠবেন, আপনার পিছনে থেকে সর্বদাই আপনাকে পুশ করে যাবে। কে জানেন? পবিত্র আত্মা, আর কেউ নাই, আপনি একাই নাই। প্রভু যিশু বলেছেন, প্রভু যিশু বলেছেন যোগন পুস্তক, প্রভু যিশু অধ্যায় 14-16 পদ, যোহন পুস্তক 14-16। এখানে যিশু বলছেন, পিতার কাছে আমি প্রার্থনা করব যেন চিরদিন তোমাদের সঙ্গে থাকার জন্য তিনি তোমাদের একজন সহায় পাঠিয়ে দেবেন। ওকে, তো যিশু এখানে বলছেন আমি পিতার কাছে প্রার্থনা করব। তোমরা কখনো ভাবে না তোমরা একা? কখনো ভাবো না তোমরা? তুমি যদি একাই জীবনযাপন করবো, করো, তোমার জন্য করবে, করো, ফেল হবে, বিষণ্ণতায় পড়বে, আর উঠতে পারবে না। কিন্তু যদি প্রভুর জন্য যদি তুমি হাঁটো, চলো, জীবনযাপন করো, একজন আমাদের সহায়, একজন সহায় পাঠিয়ে দেবেন। কে তিনি? পবিত্র আত্মাকে তিনি পাঠাবেন। তিনি আমার হেল্প, তিনি আমার হেল্পার, তিনি আমার সাহায্যকারী, তিনি আমাকে সাহায্য করবে। আমি একাই নাই, আমি একাই নাই, আমি একাই চলার দরকার নাই। সো প্রভু যিশু একাই সবকিছু, তিনি তিনি তার সামনে লজ্জা আছে, তার সামনে অপমান আছে, তবু আগে আগে গেলেন। নিজের শক্তিতে নাই, প্রভুর শক্তিতে। আপনি নিজের শক্তিতে কিছু করতে পারবে না, একটা সর্ষের দানাটাকে তো আপনি সরাতে পারবে না প্রভু যদি সাহায্য না করে। আপনি কখনো ভাববেন না আপনি নিজে সব কিছু করতে পারবেন, প্রভু সাহায্য না করলে আপনি কিছু করতে পারবে না। আমি সবসময় বলি, খুবই স্মার্ট হলে না খুবই খারাপ। কি হলে? খুবই স্মার্ট হতে নাই। কেন জানেন? প্রভুর সেবা, প্রভুর কাজ, প্রভুকে যখন আপনি ভালোবাসেন, আপনি কখনো জানতে পারবেন না প্রভু কি করে কাজ করবে। আপনি যদি স্মার্ট হন, এই দেখো আমি জানি প্রভু এরমই কাজ করবে,
প্রভু এইভাবে কাজ করবে। যেমন প্রভু প্রভু বলেছে একবার তিনি তিনি মুখে বললেন, দৃষ্টি ফিরে পেল। দ্বিতীয়বার প্রভু তুতু দিয়ে কাদা মাখিয়ে একজনের চোখে মাখিয়ে দিল। আপনি যদি ভাবেন প্রভু একই রকমের কাজ করবে, তার মানে আপনার স্মার্টে আপনি বিপদে পড়বেন, আপনার স্মার্ট প্রভুর লাগবে না। আপনি আপনি প্রভু যেভাবে বেঁকিয়ে নিয়ে যাবেন আপনাকে সেইভাবে হতে হবে। আমেন। কিছু সময় আঁকা ব্যাখ্যা থাকবে, ওই আঁকা ব্যাখ্যাতে আপনাকেও বেঁকে যেতে হবে। সেরকম যদি ফ্লেক্সিবল যদি না হন, আপনি ওখানে ভেঙে যাবেন, ঠুক করে ভেঙে যাবেন। ওই জন্য মাঝে মাঝে ব্যায়াম করে ফ্লেক্সিবল হয়ে যাবেন, যেন একটু বেঁকে নিতে পারেন। আমার মতো রোগাপড়া থেকে যাবেন। খুব মোটা হলে বাঁকতে পারবে না, কথাই না, লাইক এরকমই হয়ে যাবে। উপোস করলাম, আর উপোস আর করতে পারলাম না, না খেয়ে তো থাকতে পারলাম না, হলো না, আর প্রার্থনা করতে পারলাম না, আর 4 তলা উঠতে পারলাম না। আমি অনেক সময় ভাবি দিদিকে, নেই পায়ে প্লেট বসানো, অত বড় অপারেশন, প্লেট বসানো পায়ে, এমনি নাই। আমার আপনার তো কিছু আছে ভিতরে, ওনার সেটাও নাই, উনি অত দূর হেঁটে আসেন। আমি ভাবি কি করে হেঁটে আসেন? কেউ একজন তো তাকে পুশ করছে। কে কে না, পবিত্র আত্মা। না তুমি যাও, 4 তলা উঠো, 3 তলা উঠো। উনি নাই, উনি পারবে না। উনি যখন প্রথম দিন এলেন, ওনার উঠার ইচ্ছা নাই। কেন উঠবো, কি করতে উঠবে? আমি এমনি কষ্ট পাচ্ছি, জীবনে ব্যথায় যন্ত্রণা হচ্ছি, আবার 3 তলা উঠে আমি আর কোন হসপিটালে গিয়ে ভর্তি হবো? অনেক সময় এরকমই ভাবি, এত কাজ করতে গিয়ে আমি কেন বিপদে পড়বো? যদি পবিত্র আত্মা আপনার সাহায্য যদি করেন, আপনি 10 তলা উঠতে পারবেন। আপনি পারবে না, কিন্তু প্রভু যদি সাহায্য করে 10 তলা উঠতে আপনার কষ্ট হবে না। আমেন, হালেলুয়া। সো তাই বেশি স্মার্ট হলে হবে না। প্রভু ওইটাই বলে আব্রাহামকে, আব্রাহাম ওয়েট করো, আমি দেব। প্রভু বলেছে একদিন এসে, এবার তোমার বাচ্চা হবে। বাইবেলে লেখা আছে আব্রাহাম স্ত্রী হেসে ফেলেছে। আব্রাহাম স্ত্রী বলছে প্রভুর কথা তার হাসি লেগেছে। কেন? বলছে এই বুড়ি আমি, এরপরে আমার গর্ভে একটা সন্তান হবে, আমার স্বামী বয়স হয়ে গেছে, এরপরে আমাদের মতো একটা সম্পর্ক হবে, আমার পেটে একটা সন্তান হবে। আর চি 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 করে আব্রাহামের স্ত্রী হেসে ফেলেছে। ওই জন্য তার নাম ইসাক, হাসি। ইসাক মানে হাসি, কারণ স্ত্রী হেসে ফেলেছে। কিন্তু বলেছে, স্বর্গদূত বলছে তোমার স্ত্রী হাসছে, প্রমাণ দেখিয়ে দিচ্ছি, পরের বছর আজকে একটা বাচ্চা হবে। আব্রাহাম অবাক হয়ে গেছে। স্মার্ট কাজ হয় না, স্মার্ট কাজ হয় না। প্রভু যেইভাবে ব্যাখ্যে নিয়ে যেতে চাইছে, আপনাকে সেইভাবে থাকতে চাইছে। যিশু আগে আগে যাচ্ছেন, কালি পায়ে যাচ্ছেন। কি যাচ্ছেন? তো অনেক সময় আরে না, দূর দূর যিশুকে হাঁটতে হবে। যিশু হেঁটে হেঁটে তো যাচ্ছেন। যিশু আর যখনও জেরিগো যাচ্ছেন, কখনো জেরুসালেমে যাচ্ছেন, কখনো গালিলে যাচ্ছেন, কখনো ভিতরের বাড়ি যাচ্ছেন, কখনো জাকবের বাড়ি যাচ্ছেন। যিশু সবসময় তো ওয়েট করছে না, এই ছোট মাল গাড়ি নিয়ে আয় তো, এই ছোট গাড়ি নিয়ে এসো তো, এ মানুষ একটা গাড়ি নিয়ে এসো তো। যিশু খালি পা যেখানে যাচ্ছেন, খালি পা, শুধু খালি পা দিয়ে তিনি সব জায়গা হাঁটছেন। যখন জেরুসালেমে যাব, খালি পায়ে হাঁটছেন, কিন্তু তার চলনের একটু অ্যাটিটিউড বদলে গেছে। কি নরমাল জেরিগো যাচ্ছেন আস্তে আস্তে, কিন্তু এবার জেরুসালেমে যাচ্ছেন কেমন? আগে আগে। কেমন করে? কেন? তিনি জানেন আমাকে প্রভুর ইচ্ছাকে পূর্ণ করতে হবে। আমার সঙ্গে কেউ থাকবে না থাকবে, আমি অপেক্ষা করব না। প্রিয়, আপনি কার জন্য অপেক্ষা করবেন? কার জন্য? কার জন্য? কার জন্য? অনেকজন বলে আমার স্বামী রাজি হলে আমি বাপ্তিস্মা নেব, আমার বাড়িতে মেনে নিলে বাপ্তিস্মা নেব, আমার ঠিক হলে করে নেব, আমার বিয়ে হয়ে গেলে ঠিক করব। কার জন্য অপেক্ষা করছেন? কার জন্য অপেক্ষা করে ঈশ্বরের আশীর্বাদকে কেন হারিয়ে ফেলবেন? কার জন্য অপেক্ষা করে আপনি কেন ঈশ্বরের আশীর্বাদকে হারিয়ে ফেলবেন? কার জন্য অপেক্ষা করবেন? আপনার আশীর্বাদ আপনাকে নিতে হবে।
আমেন। প্রভু আপনার জন্য রাখার সব আনন্দকে নিতে হবে, তাতে আপনাকে একাই যেতে হবে। যদি একাই যেতে হয়, একাই যান। মানুষ একাই আছে ত্রিপুরায়, যদি প্রভু একাই তাকে ত্রিপুরায় ব্যবহার করতে চায়, ওকে একাই যেতে হবে। আমি কেন একাই, আমি কেন একাই রান্না করব, আমি কেন একাই খাবো, আমি কেন একাই রাস্তায় যাব, আমি কেন একাই ট্যাক্স দেব, কেন একাই? একাই তুমি তোমার জন্য নাই, তুমি তোমার প্রভুর জন্যই। তো ওই মনোভাবনা যদি মানুষ কাছে যদি না থাকে, ও কিন্তু ঘর থেকে বেরোতে পারবে, ও ঘর থেকে বেরোতে পারবে না। একাই কেন, আমি কেন একাই? কেউ থাকবে না রে, তোমাকে একাই যেতে হবে। যদি যাবে, তুমি প্রভুকে ভালোবাসবে, প্রভুর তুমি করবে। তো একাও আস্তে আস্তে নাই, আগে আগে। একাও যেতে গেলে কেমন যেতে হবে? আগে আগে, আগে আগে যেতে হবে। যখন মাদার টেরেসা ইন্ডিয়াতে এলো, কেউ সাপোর্ট করেনি, তুমি একাই, কেউ ইচ্ছা পূর্ণ করেনি, আগে আগে। আমার দিদিরা আসছে পরের সপ্তাহ, বিশাল অনেক মালপত্রগুলো ট্রেনে চাপিয়ে প্রতিদিন আমাকে ফোন, ভাই তোমাকে নিয়ে আমাদের এখানে বিশাল গল্প হচ্ছে। ওরা এসে খুব গড়াগড়ি করবে, সব দিদি, কারো বিয়ে হয়নি, 40-50 বছর বয়স। ওরা শুধু মানে আমাকে নিয়ে ওরা পাগল। মানে ভাইকে দেখবো, ভাই মন্ডলীকে দেখবো, এখানে থাকবো, বিশাল মানে কালকে ট্রেনে ছাপবে, কাল থেকে ফোন আমার কাছে, এক সপ্তাহ ধরে ফোন, ভাই ট্রেনটা কি খুব শীত করবে? দিয়ে আমাকে বলছে, ও হাসছে, ভাই কি কি তো বলে, হ্যাঁ আসছে। কি দিদি আসছে কেন? আগে আসো না হলে বলে আসো। বলছে তুই একাই গেলে, আজকে তো বড় মন্ডলী বানালে, আমরা বিশ্বাসই করতে পারছি না, তুই সত্যি বলছিস? বলছে দিদি এসো না, তুমি এসে নিজের চোখে দেখবে, এসো। খুব আসছে, দিয়ে আমাকে একটা কথা বলছে, জোস জানো এটা প্রভুর ইচ্ছা। বলছে আমরা অনেক শাড়ি নিয়ে আসছি, বয়স্ক মাদেরকে শাড়ি দেবো, এই দেবো, ওই দেবো, অনেক কিছু নিয়ে আসছে, রান্না করে খাওয়াবো। বলছে আমি রান্না করে খাওয়াবো? আপনাকে রান্না করতে না, আমার মান্ডির লোক রান্না করবে। আর ঠিক আছে ভাই, আমি সব করবো বিশ্বাসীদের জন্য। আমি হিন্দি গান করব, যদি করতে পারলো করো, বাংলা গান করব, বাংলা জানলে করো। তো অত এক্সাইটিং আসছে। পরে বৃহস্পতিবার দিন অবশ্যই আসবেন, আমার দিদিরা এসে খুব আনন্দ পাবে। আমাকে বলছে তুমি একাই গেলে, এত 3000 কিলোমিটার তুমি একাই গেলে, কেউ তোমার সঙ্গে যায়নি, সবাই তোমাকে আটকালো, তুমি একাই গেলে। আজকে 15 বছর হয়ে গেল, আজকে এতগুলো করেছো, এতগুলো কাজ করেছো, কি করে করেছো? তখন প্রভু আমাকে একটাই কথা বললো, দিদি বলছে আমি জোসের সঙ্গে ছিলাম, ওই জন্য এত কাজগুলো হয়েছে। তাই ভাই আমরা তোমাকে দেখতে যাচ্ছি, ওই প্রভুকে দেখতে যাচ্ছি ওখানে বেঙ্গালে, তোমাকে আবার প্রভুকে ওখানে দেখতে যাচ্ছি। সে প্রিয়, একাই কিছু সময় আপনাকে হাঁটতে হবে, চলতে হবে, মিনিস্ট্রি করতে হবে, সেবা করতে হবে, বানাতে হবে, তৈরি করতে হবে। আপনার সঙ্গে যদি কেউ না থাকে, আপনি তবু আগে আগে যাবেন। কেমন করে যাবেন? আগে। কিন্তু থেমে গেলেই আপনি নষ্ট হয়ে যাবেন। কি করলে? থেমে থাকার প্রয়োজন নাই। কার জন্য থেমে থাকবেন? পাশের জনকে বলুন, কার জন্য থেমে থাকবে? থেমে থাকলে আপনার দিনটাই নষ্ট হবে, থেমে থাকলে আপনার সময়টাই নষ্ট হবে, থেমে থাকলে আপনার বয়স হয়ে যাবে। আজকে দিদি আমার কাছে এসে বলল আমি প্রভুর জন্য গান করব। আমি বলেছি এই জীবনে যদি করবেন এক্ষুনি করুন, বিছানাতে শোবার পরে ভাবলে হবে না আমি গান করার ইচ্ছা ছিল আমি করতে দিল না। আমি বললাম আসুন এক্ষুনি করুন। প্রভুকে যদি ভালোবেসে সেবা করার এক্ষুনি করে নিন, কালকে জানি না। তো আজকে রবিবার দিন, আজকে সময়, আজকে যা প্রভুকে করার করবে। সোমবার দিন জানি না, প্রতিদিনের কথা ভাবি কি সুশান্ত দা, কালকে কথা কালকে ভাবি, কালকে কথা এক্ষুনি যদি ভাবেন আপনি কালকে আর ঘুম থেকে উঠতে পারবেন না। আজকেও আবার ঘুমাতে ইচ্ছা হবে, কালকে কথা ভাবতে হবে না, আজকে কথা ভাবি। তো তাই যিশু বললেন এই জেরুজালেমে যাবো, চলো, কেউ আসবে না, চলো আমি আগে আগে যাচ্ছি। শিষ্যরা ভয়ে যিশুর পিছনে গেছে। তো এই দুটো জিনিস যিশুর কাছে রহস্য জিনিস, যেটা যিশু আগে আগে যাওয়ার কারণ। নাম্বার 1, পিতার ইচ্ছাকে যদি পালন করি তাহলে আমি কারো ভয় থাকবে না। আমেন। আজকে আপনি পিতার ইচ্ছা পালন করতে গিয়ে অনেক কষ্ট পাচ্ছেন, অনেক যন্ত্রণা পাচ্ছেন, নো ওয়ারি, ওটা প্রভুর জন্যই করছেন।
আপনি একাই করতে হবে। আপনাকে আপনার আপনার পাশে কেউ যদি নাও থাকে, আপনাকে একাই এগোতে হবে, একাই লড়তে হবে, কারণ ওটাই তো প্রভুর ইচ্ছা, ওটাই প্রভুর পরিকল্পনা। আপনাকে একাই গিয়ে প্রভুর কাজটাকে করে সম্পূর্ণ করতে হবে। যিশু বলছেন, প্রভু আমার জন্য যা পরিকল্পনা করে রেখেছে সেটা আমাকে পূর্ণ করতে হবে। কি করতে হবে? পূর্ণ কিভাবে হবে? জেরুজালেমে গিয়ে আমাকে গ্রেফতার করে আমার গায়ে থুতু দিয়ে আমাকে মেরে আমাকে ক্রুশে দেবে, সেই মুহূর্ত পর্যন্ত আমি কিচ্ছু বলতে পারবো না, না কোনো গালাগালিজ, না কোনো কথা ওদেরকে শোনাতে পারবো না। আমি সব চুপ করে নীরব হয়ে থাকতে হবে। ওই যন্ত্রণার সময়গুলো আমাকে চুপ করে থাকতে হবে। যখন আমি মরবো সেই মুহূর্ত পর্যন্ত, তাহলেই আমি কাজটা পূর্ণ করব। একদিন হবে, একদিন আসবে, আপনার জীবনটাকে সবাই দেখবে, আপনার পরিস্থিতিকে সবাই দেখবে, আপনার জীবনটাকে দেখবে, আপনার ঘরকে দেখবে, আপনার ভবিষ্যৎকে দেখবে, সবাই চমকে যাবে, সবাই সবাই আশ্চর্য হয়ে যাবে আপনার লাইফকে দেখে, প্রভুর মহিমা দেখে, প্রভুর শক্তি দেখে। কি আছে সামনে যদি জেনে নেন, ভয় করতে হবে না। আছে থাক, আমি এগিয়ে যাব, আমি প্রভুর ইচ্ছা পালন করি। দুটো জিনিস জাস্ট আর আজকে প্রভু বলতে চান। একটা, প্রভুর ইচ্ছা যদি আপনি পূর্ণ করেন তাহলে আপনি এগিয়ে যাবেন। আপনি একাই প্রভু আপনার জন্য যা রেখেছে সেটা পূর্ণ করুন। আপনার লাইফে যেটা আছে সেটা আপনি করতে হবে, তাহলে আপনি এগিয়ে যাবেন, আপনি কার আশায় থাকবেন না। আসুন প্রার্থনা করি। প্রভু, তোমার মতো একটা হৃদয় আমাদেরকে দাও। প্রভু, তুমি জেরুজালেমে যাওয়ার জন্য আগে আগে যাচ্ছিলে প্রভু, শিষ্যরা বয়ে পিছনে আস্তে আস্তে করে যাচ্ছিল প্রভু। প্রভু, তুমি জানতে আগে তোমার কি হবে, তার সত্ত্বেও তুমি আগে আগে জানতে যেতে প্রভু। প্রভু, তার কারণ প্রভু তুমি তোমার পিতার ইচ্ছাকে তুমি পূর্ণ করতে চাইছিলে, কারণ তুমি চাইছিলে প্রভু আমাকে প্রভু পাঠিয়েছে, সেটা আমাকেই পূর্ণ করতে হবে। আমি যদি না যাই কেউ আমার সঙ্গে যেতে পারবে না, আমাকেই পূর্ণ করতে হবে। যদি আমি পূর্ণ না করি তাহলে প্রভুকে অবশ্যই আমাকে কৈফিয়ত দিতে হবে, আমাকে হিসাব দিতে হবে, তখন আমি হিসাব দিতে পারবো না। প্রভু, কেউ আমার সঙ্গে নাই, তাই আজকে কাজটা করতে পারিনি। প্রভু, আমার সঙ্গে কেউ ছিল না প্রভু গো, তার জন্য আমি ওই জায়গাতে যেতে পারিনি। আমি তখন কৈফিয়ত দিতে পারবো না, তখন আমি প্রভুকে বলতে পারবো না। প্রভু বলবেন, না আমি তাকে ডাকিনি, আমি তোমাকে ডেকেছিলাম ওই কাজ করতে, কিন্তু তুমি করলে না কেন? তখন আমি চুপ করে যেন, আমি নীরব হয়ে যেন না থাকি, আমি যেন তখন মুখ খুলে বলতে পারি, হ্যাঁ প্রভু তুমি পাঠিয়েছিলে, আমি খেয়েছিলাম, আমি কাজটা করতে পেরেছি। প্রভু গো, তাই আমি প্রার্থনা করি তুমি আমাদেরকে শক্তি দাও প্রভু, তুমি আমাদেরকে সে হৃদয় দাও, সে আমাদেরকে সে মন তুমি আমাদেরকে দাও, যেন যিশু তুমি যেমন আগে আগে গেলে প্রভু, গিয়ে তো ঈশ্বরের ইচ্ছাকে পূর্ণ করলে, এবং প্রভু ঈশ্বরের পরিকল্পনাকে পূর্ণ করার জন্য তুমি একাই হাঁটলেও প্রভুর সাহায্য প্রভু তোমার সঙ্গে ছিল। পবিত্র আত্মা আমাদের সহায়, যে আমাদেরকে সাহায্য করবে, আমাদেরকে শক্তি জুগিয়ে দেবে, আমাদেরকে বল জুগিয়ে দেবে, আমাদেরকে সাহস জুগিয়ে দেবে, আমাদেরকে এগোতে আমাদেরকে সাহায্য করবে। সেই পবিত্র আত্মা আমাদেরকে তুমি ভরপুর করে দেবে, পবিত্র আত্মাকে ভরপুর করে ভরে দেবে আমাদেরকে। তাই আমরা চাইছি একটিবার দুটো হাত বাড়িয়ে প্রভুর দিকে তাকিয়ে, হ্যাঁ প্রভু তোমার পবিত্র আত্মাকে আমাকে দাও, তোমার পবিত্র সামর্থ্যকে তুমি আমাকে দাও, পবিত্র অভিষেকে তুমি আমাকে দাও রাজা। পবিত্র আত্মা ছাড়া তো আমি এগোতে পারবো না, পবিত্র আত্মা ছাড়া তো আমি কথা বলতে পারবো না, পবিত্র আত্মা ছাড়া তো শয়তানকে জয় করতে পারবো না। লেগে মেনে রাবালা দে রেলে লেগে মেনে রাখামানা লৌরি আন্থা রাখামা লেগে বেরে শাকেলেরি আন্থা রাবা বাবা দে রে লেমেনে দু রাখামানা লেগে মেনে দোরি আন্থা রাবা রিখিমিনো দোরলো শাকিমিনিয়া লেগে মেনে দু রাখামানা লেখে মেনে দোরি আন্থা রাবা বাবা দে রে লেরিয়া লেগে মেনে রেখে মেনে রিয়া। প্রভু গো, তোমার পবিত্র আত্মার শক্তিতে আমাদেরকে শক্তিশালী করে দাও প্রভু গো। আমাদের ভয় দূর হবে রাজা, আমাদের চিন্তা দূর হবে রাজা, আমাদের মনোবলকে, আমাদের সাহসকে তুমি বাড়িয়ে দেবে রাজা। লেগে মেনে দে রেগে মেনে লাউলি আন্থারা খামানা লেগে মেনে দুরিয়া খামানা বালা এলে। ও প্রভু, যারা দুর্বল রয়েছে
এক্ষুনি প্রভু গো তাদেরকে তোমার শক্তি তুমি দাও রাজা। যারা এখন সাহসকে হারিয়ে ফেলেছে, এক্ষুনি তোমার সাহসকে তুমি ফিরিয়ে দাও রাজা। যারা প্রভু দুর্বল রয়েছে, এক্ষুনি তোমার মনোবলের শক্তি দিয়ে তুমি ভরপুর করে ভরে দাও প্রভু। ও প্রভু যিশু, তোমার জন্য, তোমার নামের জন্য আগে আগে এগিয়ে যাওয়ার আত্মা তুমি তাদেরকে দাও প্রভু। তুমি দাও প্রভু গো বলে আমি প্রার্থনা করি। তোমার জন্য, তোমার রাজ্যের জন্য, তোমার ইচ্ছাকে পূর্ণ করার জন্যই প্রভু তারা আগে আগে এগিয়ে যেতে পারে প্রভু। ও থ্যাংক ইউ হোলি স্পিরিট, থ্যাংক ইউ পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু। সব দুর্বল আজকে শক্তি লাভ করবে। আজকে আপনার দুর্বলতা সবই দূর হয়ে যাবে। একটা নতুন ফল আপনাকে প্রভু ভরপুর করে ভরে দেবে। ও করবে না শয়তান, কখনো আপনাকে বলবে না তুই এগিয়ে যেতে পারবে না, তুই পা আগে বাড়াতে পারবে না, ও তোকে আমি এগিয়ে দেব না, তোকে আমি আটকাবো। ও সে শয়তানকে বলুন তুই আমাকে আটকাতে পারবি না, তুই আমাকে থামাতে পারবি না, তুই আমাকে ও পিছনে টানতে পারবি না। কারণ প্রভু পবিত্র আত্মা আমাকে শক্তি জুগিয়ে দিয়েছে। যখন আমি আগে এগিয়ে প্রভুর ইচ্ছাকে পূর্ণ করবই, ও প্রভুর ইচ্ছাকে পালন করবই, প্রভুর ইচ্ছাকে আমি পূর্ণ করবই, আমি করবো রাজা। তুমি আমাকে সাহায্য করবে প্রভু, তোমার পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করবে প্রভু। তাই প্রত্যেকটা পরিবারের জন্য আমি প্রার্থনা করি, তুমি সাহায্য করো, তুমি শক্তি জুগিয়ে দাও, তাদেরকে তুমি বল জুগিয়ে দাও প্রভু গো। যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে আজকে, এই পরিস্থিতি প্রভুর জন্য এসেছে, সে প্রভুর নামের জন্য এসেছে। এটাকে আমাকে অতিক্রম করে আমি পার করে যাব। আমি জানি এটাই প্রভুর ইচ্ছা, এটাই প্রভুর পরিকল্পনা। প্রভু সে হৃদয়, সে মন তুমি দাও রাজা। সকল পরিবারকে তুমি শক্তি জুগিয়ে দাও প্রভু যিশু। এই প্রার্থনা তোমার পবিত্র নামে আমরা চাই, আমেন, আমেন। এখন একটা গান করা হবে, তখন প্রভুর জন্য আমরা দান দেব।